আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি গণিতের দুইটি গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে। যেই এমসিকিউগুলো বারবার বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা, বিসিএস সহ অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় বারবার আসতে দেখা গিয়েছে। তো দেখো, প্রথম যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে 17তম বিসিএসে আসছে এবং প্রাথমিক শিক্ষক সহকারী পরীক্ষা 2022-এ আসছে, একই প্রশ্ন আসছে। পরে আবার দ্বিতীয় যে প্রশ্নটা সেটা দেখতে পাচ্ছ যে প্রাথমিক সহকারী শিক্ষক পরীক্ষা 2019-এ আসছে। এই দুইটা প্রশ্ন আমরা একসাথে করার কারণটা হচ্ছে এই দুইটা প্রশ্নের নিয়ম সেম। দুইটা প্রশ্নের নিয়ম কি? সেম। অর্থাৎ একই নিয়মে দুইটা প্রশ্ন বিভিন্ন চাকরি পরীক্ষায় আসতে দেখা গিয়েছে। তো আমরা আজকে এই দুইটা প্রশ্ন একটা সুন্দর সংক্ষিপ্ত নিয়মে সলভ করার চেষ্টা করব। গণিতের বিভিন্ন ট্রিক্স পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। তো চলো শুরু করি আজকের ভিডিওটি। তো প্রথম প্রশ্নটা বলছে যে নিচের কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 3, 5, 6 দ্বারা ভাগ করলে ভাগশেষ 1 হবে? দেখো, খুব সহজ করে তুমি আগে চিন্তা করো প্রশ্ন আমাকে কি বলছে। প্রশ্নটা আমাকে বলছে যে নিচের 4টা অপশন আছে, 4টা অপশন থেকে কোন সংখ্যাটাকে 3 দ্বারা ভাগ করলে, 5 দ্বারা ভাগ করলে, 6 দ্বারা ভাগ করলে ভাগশেষ প্রতি ক্ষেত্রে 1 হবে। ভাগশেষ কত হবে? প্রতি ক্ষেত্রে 1 হবে। আবার বলছে ক্ষুদ্রতম সংখ্যা। তার মানে তুমি এখানে 3টা জিনিস ফলো করবা। নিচের অপশনগুলোর মধ্য থেকে প্রথমে আমরা ক্ষুদ্রতম সংখ্যাটাকে চেক করব এবং সেই সংখ্যাটাকে 3 দ্বারা, 5 দ্বারা, 6 দ্বারা ভাগ করার পরে ভাগশেষ কত হইতে হবে? 1 হইতে হবে। তাহলে সেটা হচ্ছে কি উত্তর। চলো আমরা শুরু করি। তো আমরা দেখবো অপশনগুলোর মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা কি আছে? 31। আমরা 31কে প্রথমে চিন্তা করব। আচ্ছা, 31কে যদি চিন্তা করি তাহলে 31কে আমরা 3 দ্বারা ভাগ করি, 3 দশে 30, অবশিষ্ট থাকে কত? 1। এই যে অবশিষ্ট 1 আছে, আমাকে 1 থাকতে বলছে, ঠিক আছে, মিলছে। এখন আমি 31কে 5 দ্বারা ভাগ করব, 5 দ্বারা ভাগ করলে 5 ছয় 30 আর ভাগশেষ থাকে কত? 1। তাহলে এটাও ঠিক আছে, 5 দ্বারা মিলছে। এখন আমরা 6 দ্বারা ভাগ করব, 6 দ্বারা যদি ভাগ করি তাহলে 5 ছয় 30 আর হাতে থাকে কত? 1। তাহলে এটাও মিলছে। দেখো, আমাকে বলছে যে 3 দ্বারা ভাগ করলে 1 থাকতে হবে, 1 আছে। 5 দ্বারা ভাগ করলে অবশিষ্ট 1 থাকতে হবে, তাও আছে। 6 দ্বারা ভাগ করলে অবশিষ্ট 1 থাকতে হবে, তাও আছে। তাহলে আমার মিলছে। এবং কি বলছে যে ক্ষুদ্রতম সংখ্যা হইতেও, তাহলে অপশনগুলোর মধ্যে আমি দেখতে পাচ্ছি 31 হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা এবং 31কে 3 দ্বারা, 5 দ্বারা, 6 দ্বারা ভাগ করলে ভাগশেষ 1 হয়। তাহলে আমার উত্তর এখানে শেষ, আর দেখার দরকার নাই। তাহলে এটা উত্তর কত? 31। বুঝতে পারছো কিনা? যদি বুঝতে না পারো তাহলে কমেন্টে জানাও। অবশ্যই বোঝার কথা, প্রশ্নটা কিন্তু খুব বেশি কঠিন না। ঠিক আছে, তাহলে এর উত্তর কত হবে? 31। কারণ 31কে যদি আমরা 3 দ্বারা, 5 দ্বারা ভাগ করি এবং 6 দ্বারা ভাগ করি, ভাগশেষ 1 থাকে। তাহলে একইভাবে আমরা 2 নম্বর প্রশ্নটা দিকে যাই। দেখো, 2 নম্বর প্রশ্নটা বলছে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 4 দ্বারা, 5 দ্বারা ও 6 দ্বারা ভাগ করলে প্রত্যেকবার 3 অবশিষ্ট থাকে? অবশিষ্ট থাকা মানে ভাগশেষ। ভাগশেষ, এই ভাগশেষ আর অবশিষ্ট থাকা মানে একই কথা। মানে নিচের কোন ক্ষুদ্রতম সংখ্যাকে আমরা 4 দ্বারা ভাগ করব, 5 দ্বারা ভাগ করব ও 6 দ্বারা ভাগ করব, তারপরে ভাগশেষ কত হইতে হইব? 3 থাকতে হইব। তাহলে আমরা কি বলছে? ক্ষুদ্রতম সংখ্যা না, তার ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে চেষ্টা করি। তো প্রথমে ক্ষুদ্রতম সংখ্যা কি আছে? 33, তাই না? 33কে আমরা 4 দ্বারা ভাগ করবো। 33কে যদি 4 দ্বারা ভাগ করি, দেখো 4 আটা 32 হয়। 4 আটা কত হয়? 32। তাহলে অবশিষ্ট কত থাকে? 1 থাকে। কিন্তু আমার অবশিষ্ট কত থাকতে হবে? দেখো, অবশিষ্ট থাকতে হবে 3। প্রশ্নে বলছে অবশিষ্ট থাকতে হবে 3, কিন্তু এখানে অবশিষ্ট আছে কত? 1। তাহলে এটা তো প্রথমে বাদ, তাইলে 4 দ্বারা ভাগ যায় না, এটাকে ভাগ যাইলে অবশিষ্ট থাকে 1, কিন্তু আমার অবশিষ্ট থাকতে হবে কত? 3। তাহলে আমরা এটা পুরোপুরি বাদ, প্রথমেই বাদ। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা যাবো পরে যে ক্ষুদ্রতম সংখ্যা আছে সেটা হচ্ছে 43। তো 43-এর কাছে যাবো আমরা। তো 43কে 4 দ্বারা ভাগ করে, 5 দ্বারা ভাগ করে, 6 দ্বারা ভাগ করে প্রতি ক্ষেত্রে 3 ভাগশেষ থাকতে হবে। তো যদি 43কে আমরা 4 দ্বারা ভাগ করি, 4 দশে 40, অবশিষ্ট থাকে 3, মিলছে, ঠিক আছে। যদি 5 দ্বারা ভাগ করি, 5 আটা 40, অবশিষ্ট থাকে 3, তাও মিলছে। যদি 6 দ্বারা ভাগ করি, দেখো 6 দ্বারা ভাগ করলে 6 সাতা 42 হয়, তাই না? কিন্তু অবশিষ্ট থাকে কত? 1। তো 6 দিয়ে ভাগ করলে অবশিষ্ট থাকতেছে 1, আমার অবশিষ্ট থাকতে হবে কত? 3। যেহেতু 4 দ্বারা মিলছে, 5 দ্বারা মিলছে, কিন্তু 6 দ্বারা মিলে নাই, তাহলে কি 43 হবে? বলো, হবে? হবে না। তাহলে 43 কি? বাদ। ঠিক আছে, এখন আমরা দেখবো 53। দেখো, 53কে 4 দ্বারা ভাগ করো। 4 দ্বারা 53কে ভাগ করলে আমরা জানি 4 13 52, 52 হয়। অবশিষ্ট থাকে 1, কিন্তু আমার অবশিষ্ট থাকতে হবে কত? 3। অবশিষ্ট হয়েছে কত এখানে? 1। তাহলে কি এটা যাবে? বলো, যাবে না। কারণ 4 দ্বারা ভাগ করলে অবশিষ্ট 3 থাকতে হবে, 5 দ্বারা ভাগ করে 3 থাকতে হবে, কিন্তু 4 দ্বারা ভাগ করে আমি দেখছি অবশিষ্ট থাকে 1। তাহলে তো এটা হবে না, প্রথমেই বাদ। তাহলে বাকি থাকে কি? 63, তাই না? এখন তুমি 63কে আগে 4 দ্বারা ভাগ করতে হবে। 4 দ্বারা ভাগ করো, দেখো 4 15 60, তাই না? অবশিষ্ট কত থাকে? 3।
ঠিক আছে? তাহলে এটা 3 অবশিষ্ট থাকে। ঠিক আছে? এটা 3 যে মিলে 3 অবশিষ্ট আছে। আচ্ছা। পরে দেখো 5 দিয়ে ভাগ করো। 5 দিয়ে যদি ভাগ করো 5 12 60, 5 12 60, 60 হলে অবশিষ্ট থাকে 3, এটাও ঠিক আছে। তাহলে 5 দিয়ে ভাগ যায়। আচ্ছা, এখন 6 দিয়ে ভাগ করো। না, 6 দিয়ে যদি ভাগ করি 6 10 60, 6 10 কত হয় 60, অবশিষ্ট কত থাকে 3। তার মানে আমরা দেখতে পাচ্ছি এখানে 4 দ্বারা 5 দ্বারা 6 দ্বারা 63 কে একমাত্র ভাগ করলে সবসময় ভাগশেষ কত থাকে 3। তাহলে আমার এই প্রশ্নের সাথে একমাত্র 63 উপযুক্ত হয়, কারণ আমরা 4 দিয়ে ভাগ করে দেখছি অবশিষ্ট 3 থাকে, 5 দিয়ে ভাগ করে দেখছি অবশিষ্ট 3 থাকে, 6 দিয়ে ভাগ করে দেখছি অবশিষ্ট কত থাকে 3 থাকে। তাহলে এই 63 হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। এখন প্রশ্ন করতে পারো যে তাহলে ভাইয়া বড়টা উত্তর হয়েছে, ওইগুলো উত্তর হয় না কেন? দেখো, আমরা চেক করার সময় অবশ্যই ক্ষুদ্রতমটা দিয়ে চেক করবো, কারণ আমাকে বলছে ক্ষুদ্রতম সংখ্যা। এখন হইলো না কেন সেটা হচ্ছে আমাদের নিয়মে বলে দিছে যে 4 দ্বারা, প্রশ্ন বলে দিছে 4 দ্বারা ভাগ করেও 3 থাকতে হবে, 5 দ্বারা ভাগ করে 3 থাকতে হবে, 6 দ্বারা ভাগ করেও 3 থাকতে হবে। কিন্তু ওইগুলো আমরা দেখলাম যে একটা দিয়ে ভাগ গেলে একটা যায় না, তাহলে আমাদের কি দোষ? এটা মিলে না, তাহলে আমাদের কি দোষ? এইগুলো একটা উত্তর হবে না, কারণ এগুলো মিলে নাই। এগুলো কি হবে না, তাহলে উত্তর হবে না। একমাত্র 63 হচ্ছে এখানে এমন সংখ্যা যাকে 4 দ্বারা ভাগ করলেও 3 থাকে, 5 দ্বারা ভাগ করলেও 3 থাকে, এবং 6 দ্বারা ভাগ করলেও ভাগশেষ 3 থাকে। তো আশা করি সবাই বুঝতে পেরেছো। তবুও যদি কেউ না বুঝতে পারো তাহলে অবশ্যই তোমরা কমেন্টে জানাবা কোন অংশটা বুঝো নাই এবং কেন বুঝো নাই, সেটা তোমরা আমাকে জানাবা। আমি অবশ্যই তোমাদের সলভ করার জন্য চেষ্টা করব। আর এরকম সংক্ষিপ্ত ট্রিক্স এবং বিভিন্ন ধরনের পদ্ধতি জানতে চাইলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এরকম নিত্য নতুন প্রতিনিয়তই আমরা বিভিন্ন গণিতের ভিডিও, ইংরেজির ভিডিও নিয়ে হাজির হব আমাদের এই ইউটিউব চ্যানেলে। সবাই আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।